এই লোকটা এতটাই ইন্টেলিজেন্ট যে সে এমন একটা কম্পিউটার বানাচ্ছে যেটার মাধ্যমে ভবিষ্যৎ দেখা যাবে। তো এই কম্পিউটারটা বানাতে তার অনেক বছর সময় লেগেছে এবং ফাইনালি সে এমন একটা কম্পিউটার বানিয়ে ফেলেছে যেটাতে ভবিষ্যৎ দেখা যাবে। তো সে যখন প্রথম এটাতে কোনো কিছু দেখতে যাবে তখন তার পাশে তার একজন বন্ধু ছিল এবং সে তার কাছে প্রশ্ন করে যে তুমি কি দেখতে চাও। তখন তার বন্ধু বলে আমার দেখার তেমন কিছু নেই, কিন্তু কিছুদিন পরেই তো তুমি বাবা হবে, তো তুমি এইটাই দেখো যে তোমার ছেলে হবে না মেয়ে হবে। তো এই ইন্টেলিজেন্ট লোকটা এইটা দেখারই চেষ্টা করে এবং সে দেখে যে সে একটা পুত্র সন্তানের পিতা হবে এবং সের মধ্যে আজব একটা জিনিস দেখে যে হঠাৎই তার মার কাছে একটা ফোন আসে এবং সেইখানে তার মা কারোর সাথে কথা বলতেছে এবং তার মার কাছে এইটা খবর এসেছে যে তার ছেলে মারা গেছে, অর্থাৎ এই ব্যক্তিটাই মারা যাবে বর্তমানে যে তার ভবিষ্যৎটা দেখতেছে। তো এটা দেখে তো তার মাথা একেবারে খারাপ হয়ে যায় এবং সে আরো একটু অতীতে এসে ভালোভাবে দেখে এবং সে ভালোভাবে দেখে বুঝতে পারে যে সে এখন যে রুমে দাঁড়িয়ে আছে এইখানেই সে মারা যাবে এবং আর 10 মিনিট পরেই তার সাথে এই ঘটনাটা ঘটবে। তো সে আরো একটু পিছনে যে ভালোভাবে দেখে এবং দেখে যে সে যে ব্যক্তির জন্য এই কম্পিউটারটা বানাচ্ছিল এতদিন ধরে সেই ব্যক্তি তাকে মেরে ফেলবে এবং সেই ব্যক্তির আগে থেকে নিয়ত খারাপ ছিল, সে আগে থেকে ভেবে রেখেছিল যেই দিনে এই কম্পিউটারটা বানানো হয়ে যাবে সেই দিনই সে ইন্টেলিজেন্ট লোকটাকে মেরে ফেলবে, কেননা সে চায় না যে এই টেকনোলজিটা আর অন্য কোনো মানুষের কাছে যাক। তো এখন এই ইন্টেলিজেন্ট লোকটা অনেক বিপদে পড়ে যায়, সেভাবে আমি কি করব। তো সে মনে করে যে আমার এই টেকনোলজি যাতে কোনো খারাপ ব্যক্তির হাতে না চলে যায় তার কারণে আমি নিজে এগুলোকে ভেঙে দিই এবং সে একে একে সবকিছু ভাঙা শুরু করে।